আসসালামু আলাইকুম। আমি ইউসুফ সুমন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের যেই শশা গাছ। আমাদের শশা গাছটা অনেকটা আপনার পিঁপড়ির যে আক্রমণ, অতিরিক্ত মাত্রায় আপনার পিঁপড়ি আক্রমণ করছে। দেখুন এই যে বড় বড় পাতাগুলাতে আপনার এই যে স্পট, এটা সম্পূর্ণ পিঁপড়ি। আপনার ভালো মতো হ্রাস না করলে আপনার 2-1টা দিনের ভিতরে এই গাছগুলা পুরা মরে শুকা হয়ে যাবে। শুকনো পাতার মতো হয়ে যাবে। দেখুন এই যে স্পটগুলো এখানে আপনার পিঁপড়ির, এখানে আমরা স্প্রে করতে হবে লাজুম, মানে খুব গুরুত্বভাবে এটা করতে হবে। যে স্পটগুলো দেখুন। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে আপনার শশাতে আপনার যে স্পটগুলো, এই যে স্পটগুলো, এই স্পটগুলো মূলত আপনার পোকার কারণে যে হয়। এই পোকাগুলো আপনার থাকে কোথায়? ফুলের ভিতরে। হ্যাঁ, এই ফুলের ভিতরে যখন এই পোকাগুলো আপনার যখন এই স্পটটা থাকে, তখন এগুলো বাজারে তেমন এগুলার মূল্য পাওয়া যায় না, এবং কি এগুলা আপনার এরা ক্যান্সেল পর্যন্ত করে দেয়, এরা নেয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো, এই পোকাগুলাকে দেখাবো আপনার। এই যে এই পোকাগুলার কারণে আপনার স্পট, এই যে দাগগুলো হয়, এই দাগগুলো দেখুন। এই যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এই পোকাগুলোর কারণে মূলত আপনার আপনার শশাগুলাতে আপনার এই দাগগুলা হয়। এই যে দেখুন। তো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলাকে আপনার স্প্রে করতে হবে। তো এই যে পোকাগুলা আপনার, এগুলা আপনার মূলত বলে টিপস। এই টিপসের আক্রমণ। এই যে টিপস, এই যে পোকা, এই পোকাগুলা দেখুন, কালো এই পোকা। এই পোকাগুলো আমরা স্প্রে করতে হবে। তো খুব জরুরিভাবে এগুলো আপনার করতে হবে, স্প্রে করতে হবে। দেখুন অনেক পিঁপড়ি, অনেক টিপস এবং পিঁপড়ি দোনোটার জন্য আমরা স্প্রে করব। তো এই শশা গাছগুলো আমাদের, আপনি যদি আজকে 2-3 দিন আমি যদি সময় নিই, তাহলে আমার শশা গাছকে আমি বাঁচাতে পারবো না। এই শশা গাছগুলোকে আপনার লাজমে আপনার স্প্রে করতে হবে খুব জরুরিভাবে। এখানে অনেকটা টিপসের আক্রমণ, অনেকটা পিঁপড়ি, দুইটাই আপনার এখানে স্প্রে করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।